বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আজ বৃহস্পতিবার, তাই সকালবেলায় তড়িচড়ি করে ঘুম থেকে উঠে সকাল সকাল চলে আসলাম তোমাদের সাথে কথা বলবো বলে। তা আজ বৃহস্পতিবার বলে সকালবেলা স্নান করে আমি আলতা পরে রেডি হয়ে গেলাম। আর অনেক ঠাকুরের বাসন ছিল বৃহস্পতিবারেতে, সব বাসন বের করতে হয়। মেজে ধুয়ে পরিষ্কার করে বসে পড়লাম নানা রকমের ফুল নিয়ে পুজো দিতে। তা ফুলের ভগবানের জন্য আমি কিছু মালাও গেঁথে নিয়েছি। এখানে দেখো নানা রকমের ফুলের মালা গেঁথেছি আর সঙ্গে দিয়েছি বেলপাতাও। তা মালা টালা গাঁথার পরে আর আমি এখানে প্রসাদে দিয়েছি চিড়ে, খেজুর আর কিশমিশ দিয়ে পুজো দিয়ে দিলাম। তারপরে চলে এসেছি সকাল সকালে রান্নাঘরে। পুজো দিতে দিতে আমার অনেক বেলা হয়ে গেছে। তা আমি এদিকে নিয়ে এসে শুশুনির শাক। তোমরা কি কেউ খেয়েছো? এই শাক খেলে নাকি ভালো ঘুম হয়। যাদের যাদের ঘুম হয় না তারা এই শাক খাবে, কিন্তু তাদের ভালো ঘুম হবে। তা আমি তো রান্না করলাম আলু দিয়ে শুশুনির শাক, আর হচ্ছে উচ্ছে ভাজা, আর ছোলা বাদাম আর নারকেল দিয়ে কচুর শাক করেছি, আর কুমড়োর ডাঁটা দিয়ে ডাল আর পাঁপড় ভাজা। গন্ধরাজ লেবুও ছিল সঙ্গে কিন্তু। আর লাস্ট পাতে ছিল একটা আমাদের গাছের কাঁঠাল হয়েছিল, সেই কাঁঠালটা বেশ খুলে নিলাম। এতটাই আঠা, কাঁঠাল খুলতে গিয়ে আমি আর খুঁজে পাচ্ছি না কি করব। তা আমি তো যাই হোক ভালো খুলতেও পারি না, সে যাই হোক খুলে নিলাম। খুলে নিয়ে গুছিয়ে এক থালা কাঁঠাল নিয়ে নিলাম। সবাই মিলে খেয়ে নিলাম দুপুরের খাবারটা। আজ দুপুরের খাবারটা খুবই ভালো লাগলো খেয়ে, যেমন কেন তৃপ্তি বোধ হলো। তা যাই হোক, আকাশটা খুবই পরিষ্কার মেঘলা মেঘলা ছিল। তা আমাদের পাশেই একটা গর্তের মধ্যে আমার বাবু এই কই মাছটা আর লাটা মাছটা পেয়েছে, গাছে জমিয়ে রেখেছিল। আর বিকেল বিকেল চলে আসলো ফুচকাওয়ালা, ফুচকা নিয়ে সবাই মিলে ফুচকা খেতে চলে আসলাম। তা আমাদের এই টিপটা দিয়েছিল আমাদের কাকিমা পাশের বাড়ি। সবাই মিলে ফুচকা খাওয়ার মজাটাই আলাদা। লাস্টে স্পেশাল খেয়ে চলে আসলাম। তারপরে আমি রেডি হয়ে চলে গেলাম, আমার বাবুর তো হাতে থেরাপি হয়, ফিজিওথেরাপি, সেখানে আমি চলে গেলাম ব্যায়াম করাতে। তো ব্যায়াম ট্যায়াম করিয়ে চলে আসলাম। স্টেশনের পাড় দিয়েই আমি আসি সব সময়। তো এসেই দেখো স্টেশনটা আমাদের কত সুন্দর, আর সন্ধে সন্ধে তাই একটু হালকা নির্ঝুমও আছে। তা বাবু চলে যাওয়ার পরে খেয়ে নিলে লস্যি। লস্যি খাওয়ার পরে এখানে দেখো কুম্ভ মেলার টেন্টটাও দাঁড়ানো ছিল। এখনও সেই ট্রেনের স্টিকারগুলো খোলা হয়নি। আর দেখতেও কি ভালো লাগছে। আর ভুট্টা দেখি এখানে গরম গরম ভুট্টা পোড়ানো হচ্ছে। তাই সবাই দুজন মিলে, আমি আর বাবু মিলে ভুট্টাটা খেয়ে নিলাম। বাড়িতে এসেই এক কাপ কফি খেতে খেতে মনটা যেন জুড়িয়ে গেল। তাড়াতাড়ি ঝপাঝপ করে দুধ ছিল, কফি বানিয়ে নিলাম। আর বাবুর জন্য নিয়ে নিলাম দুধ। দুধ দিয়ে ভালো করে দুধটা জ্বালিয়ে বাবুর আর বাবুর বাবার জন্য, আমার বরের জন্য নিয়ে নিয়েছি। আর একটু কফি খাবে বলছিল, বায়না করছিল বলে আমি হালকা করে একটু কফি ফ্লেভার দিয়ে দিলাম। রাধে রাধে।